আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের স্মৃতিশক্তি কমে যায় কেন। আজকের দিনটা কি, কলমটা কোথায় রাখলাম, সাইকেলের তালা লক করলাম কিনা, বাড়ির দরজা বন্ধ করলাম কিনা, চেয়ার থেকে উঠলাম তো কেন উঠলাম। অনেক দিন পর কার সঙ্গে দেখা, চেহারা চিনতে পারছেন কিন্তু নাম মনে নেই। এরকম বারবার ভুলে গেলে বুঝবেন আপনার ভুলে যাওয়া প্রবণতা আছে। আমাদের আশেপাশে থাকা অনেকেরই এই সমস্যাটা আছে। অনেকেই এমনটা ভুলে যান, কিন্তু এই সমস্যার কি সমাধান নেই? অবশ্যই সমাধান আছে। সেগুলো কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের ভুলে যাওয়া সমস্যা অনেক সময় বংশগত হতে পারে, মার্কিন হেলথ জার্নাল তাই বলছেন। তবে স্মৃতিশক্তির উপর সবচাইতে বেশি প্রভাব ফেলে আপনি কি খাচ্ছেন, আপনার জীবনযাত্রা কেমন। সাধারণত খুব মানসিক চাপ, বিষণ্ণতা, উদ্বেগজনিত রোগ থাকলে কিংবা দীর্ঘ সময় ধরে ঘুমের সমস্যা হলে আমাদের স্মৃতিশক্তিতে এর বিরূপ প্রভাব পড়ে। সে সঙ্গে ভিটামিন B12 এর অভাব, পানি শূন্যতা, থাইরয়েডের সমস্যা, ধূমপান, মদ্যপানের অভ্যাস কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। হৃদরোগ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হরমোনাল ভারসাম্যহীনতার সমস্যা থাকলেও স্মৃতি লোপ পেতে পারে। এছাড়া বয়স হওয়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি কমতে পারে। সময় মতো সচেতন না হলে হুটহাট ভুলে যাওয়ার সমস্যা, ডেমেনশিয়া, আলঝেইমার্সের মতো সমস্যার রূপ নিতে পারে বলে জানিয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞরা। আসল কথা হলো আপনি যে কোনো বয়সে স্মৃতিশক্তি বাড়াতে পারেন। এজন্য মনে রাখতে হবে 6টি টিপস। নম্বর 1, খাদ্যাভ্যাস। মস্তিষ্কে যেন জং না পড়ে সেজন্য কি খাচ্ছেন সেটা খুব জরুরি। আমাদের খাবারের 20% শর্করা শক্তি মস্তিষ্কে যায়। মস্তিষ্কের খাবার হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজ। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে এমন খাওয়া বেছে নিন যাতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যত পারেন ফল ও শাকসবজি খান। সম্ভব হলে প্রতিদিন 1 কাপ গ্রিন টি খেতে পারেন। তার সঙ্গে যুক্ত করতে হবে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড খাবার। এটা আপনি সামুদ্রিক মাছ ও বাদামে পাবেন। আর সবচেয়ে জরুরি হলো অতিরিক্ত চিনি, কার্বোহাইড্রেট আর কোলেস্টেরল যুক্ত খাবার এড়িয়ে চলা। সে সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি। নম্বর 2, পর্যাপ্ত ঘুম। আমাদের মস্তিষ্কের মাঝামাঝি ইউ আকৃতির একটি অংশ আছে, একে হিপোক্যাম্পাস বলা হয়। এই হিপোক্যাম্পাস হলো আমাদের মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক। মানুষ যখন ঘুমায় তখন মস্তিষ্কের এই অংশটিতে নতুন নিউরন কোষ জন্মায়, যার কারণে স্মৃতি প্রখর থাকে। তাই স্মৃতি ঠিক রাখতে অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুবই প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা। প্রতিদিন নির্দিষ্ট একটি সময় ঘুমাতে যান এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন, সেটা ছুটির দিন হলেও। এই জন্য সন্ধ্যার পরে চা কফি খাবেন না। ঘুমের অন্তত 1 ঘন্টা আগে নিজেকে ল্যাপটপ, মোবাইল, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রাখতে হবে। নম্বর 3, ব্যায়াম। আপনি যদি আজ থেকে নিয়মিত ব্যায়াম শুরু করেন, বিশেষ করে হার্টের ব্যায়াম, শক্তি বাড়ানোর ব্যায়াম, তাহলে আপনার স্মৃতি হারানোর রোগ, ডিমেনশিয়া বা আলঝেইমার্সের মতো রোগের আশঙ্কা 50% কমে আসবে। মার্কিন গবেষণায় এমন প্রমাণ মিলেছে। কারণ ব্যায়ামের ফলে মস্তিষ্কে বেশি হারে অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ হয়। এছাড়া ব্যায়ামের ফলে মগজে নতুন নতুন কোষ তৈরি হয়। ডাচ বিজ্ঞানীরা 72 জন শিক্ষার্থীদের উপর গবেষণা পরিচালনা করে দেখেছেন কোনো কিছু শেখার 4 ঘন্টা পর ব্যায়াম করলে সেটি বেশি মনে থাকে। কারণ ব্যায়াম করলে শরীর থেকে প্রোটিন নির্গত হয়। মস্তিষ্কে যে অংশটি স্মৃতি রক্ষার কাজ করে, কঠিন সেই অংশটি আরও চাঙ্গা করে তোলে। কিন্তু কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে কতক্ষণ পরে সেই প্রোটিন শরীর থেকে নিঃসৃত হচ্ছে সেটা বিশেষ জরুরি। তাই পড়াশোনার পরে পরে নয়, কমপক্ষে 4 ঘন্টা পরে ব্যায়াম করুন। আরেকটি গবেষণায় দেখা গেছে কোনো কিছু হেঁটে হেঁটে মুখস্থ করলে সেটা বেশি মনে থাকে। নম্বর 4, ধূমপান ও মদ্যপান ছাড়ুন। গবেষকরা বলেছেন আমাদের মস্তিষ্ক তখনই ভালোভাবে কাজ করবে যখন এতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন প্রবাহিত হবে।
কিন্তু ধূমপানের ফলে যেসব ধমনির মধ্য দিয়ে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় সেগুলো বাধাগ্রস্ত হতে পারে। তাই ধূমপান ছাড়ার পরামর্শ দিচ্ছেন মানসিক বিশেষজ্ঞরা। এছাড়াও অতিরিক্ত মদ্যপান করলে মস্তিষ্কে হিপোক্যাম্পাস অংশ নষ্ট হয়ে যেতে পারে, তাই অতিরিক্ত মদ্যপানের ব্যাপারেও সাবধান হতে হবে। নম্বর 5, সামাজিক হন। গবেষণায় দেখা গেছে যারা তার পরিবার ও বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগে থাকেন না তাদের স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। এ কারণে বিশেষজ্ঞরা বলেছেন মানুষের সাথে যোগাযোগ বাড়ান, সেটা মুখোমুখি যোগাযোগ, মোবাইল ফোনে নয়। পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে সামনাসামনি নিয়মিত কথা বলুন, কোথাও ঘুরতে যান, আনন্দ ফুর্তি করুন, সবার সাথে মিলেমিশে হাসি ঠাট্টা করুন, সময় কাটুন। ভালো হয় যদি শিশুদের সঙ্গে সময় কাটতে পারেন। আর যারা আপনাকে রাগিয়ে দেয় বা মানসিক চাপ দেয় তাদেরকে কাছে রাখবেন না। নম্বর 6, মানসিক চাপ কমান। এবার আপনি প্রশ্ন করতে পারেন, চাইলেই কি মানসিক চাপ কমানো সম্ভব? মানসিক রোগ বিশেষজ্ঞরা বলেছেন হ্যাঁ, সম্ভব। আপনি হয়তো আপনার সাথে ঘটে যাওয়া বা উদ্বেগের কারণগুলো রাতারাতি ঠিক করতে পারেন না, কিন্তু আপনি এমন কিছু করতে পারেন যার কারণে স্ট্রেস হরমোন কম নিঃসরণ হয়। প্রথমত, ব্যক্তিগত কাজ হোক বা পেশা, কোথাও বাড়তি চাপ নেবেন না। আবশ্যিক কাজগুলো অবশ্যই করতে হবে, কিন্তু সেটা সীমার বাইরে গেলে না বলতে শিখুন। একসাথে অনেক কাজ না করে বিরতি দিয়ে করুন। কাজ যেমন জরুরি তেমন জরুরি বিরতি, এই দুটোর মধ্যে ভারসাম্য আনতে হবে। মানসিক বিশেষজ্ঞরা অনুভূতি প্রকাশ করতে বলেছেন। হাসি, কান্না, রাগ, বিরক্তি কোনো কিছু চেপে রাখবেন না। তাছাড়া বই পড়া, ছবি আঁকা, সাঁতার কাটা বা এমন কিছু করা যা আপনাকে উন্নত করবে এবং তৎসঙ্গে সেটা আপনি উপভোগ করবেন। এতে আপনার মানসিক চাপ কমবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি ভালো থাকবে। কিন্তু এরপরেও যদি আপনি দেখেন যে স্বাভাবিক বিষয়গুলি ভুলে যাচ্ছেন, যেমন লিখতে ভুলে যাচ্ছেন, শব্দ হারিয়ে ফেলছেন, বাড়ির ঠিকানা ভুলে যাচ্ছেন, তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি পারেন অবশ্যই একজন মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন, এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।